বৈশাখী মেলা বন্ধ হয়ে গেল কেন? তোলো বন্ধুরা তোমাদেরকে জানাই। দেখতে পাচ্ছ আমার সামনে আছে বৈশাখী মেলাটা, আমি বৈশাখী মেলার কাছে দাঁড়িয়ে আছি। চলো এখন ভিতরে প্রবেশ করা যাক এবং মেলাটা পুরোটাই দেখায় কী কী আছে এখনও দোকানদানি। আর দেখতে পাচ্ছ এখন ভিতরে প্রবেশ করছি গেটের ভিতরে। আর এখন ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিকিট কাউন্টার বন্ধ আছে এবং দেখতে পাচ্ছ দোকানদানি সব কিছু জিনিসপত্র নেই কোনো দোকানে, সব বাগানো হয়ে গেছে। গাড়িতে জিনিসপত্র সব চাপাচ্ছে। দেখতে পাচ্ছ এই সাইডে দুটো গাড়ি লেগে আছে এবং আগের ঝড়ে হয়তো দেখতে পাচ্ছ এই গাছের ডালটা ভেঙে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে পুরো জায়গাটা, এবং এই ডান সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রবীন্দ্র ভবনটা, এই ডান সাইডের না, এবং জিনিসপত্র সব বাগাচ্ছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে রবীন্দ্র ভবনটা। আর মেলাটা কী কারণে বন্ধ হলো জানি না, চলো তোমাদেরকে জানাই, দাদাদের মুখ থেকে শুনি কী বলছে। তো আসলে এই মেলাটা কিন্তু আমাকে দাদারা বলেছিল যে 1 মাসের থেকে বেশি চলবে। তো দেখতে পাচ্ছ হঠাৎ দেখতে পাচ্ছ সব জিনিসপত্র বাগাচ্ছে, গাড়ির মধ্যে চাপাচ্ছে। বলছি এটা পারমিশন পাওয়া যায়নি, সেটা ঠিক আমার জানা নেই। দাদার মুখ থেকে যেটা শুনলাম সেটাই তোমাদেরকে জানাচ্ছি। প্রশাসনিক তরফ থেকে পারমিশনের একটু প্রবলেমের, সেই কারণে কিন্তু দোকান দেখতে পাচ্ছ দোকানদানি সব উঠে যাচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম যে মেলায় কি ভিড় হচ্ছিল না, তো দাদারা বলছে না, এরকম একটু প্রশাসনিক প্রবলেমের জন্য মানে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই কারণে ভিডিওটা বানানো, কারণ আসলে আমার যে ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা কিন্তু 1 লাখ ভিউ পার হয়ে গেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর মেলা বৈশাখী মেলা কিন্তু বন্ধুরা বন্ধ হয়ে গেছে, আর কেউ এসো না, বৈশাখী মেলা আর নেই। তো তোমাদের সকলকে জানিয়ে দিলাম, তার কারণে ভিডিওটা বানানো। আর অনেকেই কমেন্ট করবে যে কী কারণে বন্ধ হয়ে গেছে। কী কারণে বলতে প্রশাসনিক একটু প্রবলেমের জন্য বন্ধ হয়ে গেছে, এটাই দাদাদের মুখ থেকে শুনলাম। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।